আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা একদমই ইজিলি যে কোনো ধরনের ফ্রিজ বোর্ড কানেকশনগুলো শিখে নিতে পারবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক ধরনের ফ্রিজ বোর্ডগুলো রয়েছে। তো এই সবগুলো ফ্রিজ বোর্ড আসলে কীভাবে কানেকশন করতে হয় সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো, এবং আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা ফ্রিজ বোর্ড কানেকশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। যে কোনো ধরনের ফ্রিজ বোর্ডই আপনারা খুব ইজিলি কানেকশন করতে পারবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি, এই বক্সটি নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পাবেন। এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসলে পেয়ে যাবেন। সেখানে আমি সম্পূর্ণ বোর্ডটিকে আসলে কানেকশন করে দেখিয়েছিলাম। এই বোর্ডটি একটু কানেকশন জটিল, তো এই বোর্ডটি আমি লাস্টের দিকে আপনাদের দেখাচ্ছি। আর এই বোর্ডগুলো নিয়ে আমরা কীভাবে আসলে একটি মাল্টিপ্লাগ তৈরি করতে পারি সেই ধরনের একটি ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই 5টি ফ্রিজ বোর্ডের কানেকশন আসলে কীভাবে করতে হয় সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো, যেন যে কোনো ধরনের ফ্রিজ বোর্ডই আপনারা কানেকশন করতে পারেন। তো তার আগে আমি আপনাদের একটু দেখাবো আসলে এটি ডায়াগ্রামটি, কারণ ডায়াগ্রামটি যদি আপনাদের জানা থাকে সেই ক্ষেত্রে খুব ইজিলি আপনারা এই কানেকশনগুলো করতে পারবেন। তো আমি আপাতত এইগুলো একটু সাইডে রাখি এবং একটি কাগজ নিয়ে আমি আসলে এটা ডায়াগ্রামটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারই প্রেক্ষিতে আমি এই কাগজটির মধ্যে একটি ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। তো সাপোজ ধরে নেন এটি হচ্ছে আমাদের পজিটিভ তার এবং এটি হচ্ছে আমাদের নেগেটিভ তার। আমি এখানে পজিটিভ সিম্বলটি দিয়ে নিলাম এবং এই পাশে নেগেটিভ। তো এটি হচ্ছে আমাদের মেন লাইন। এই লাইনগুলোর সঙ্গে আমাদের এরকম একটি ফ্রিজ বোর্ড কানেকশন করব। তো সেক্ষেত্রে প্রথমেই আমাদের একটি ফ্রিজ বোর্ডের সঙ্গে যে জিনিসটি থাকতে পারে সেটা হচ্ছে ধরে নিতে পারেন একটি ফিউজ থাকতে পারে, অর্থাৎ এই বোর্ডটির সঙ্গে যেরকম এখানে ফিউজ রয়েছে। তো তারই প্রেক্ষিতে আমি এই পাশে একটি ফ্রিজ সংযুক্ত করছি, আর যা সংযুক্ত করব সবই পজিটিভ প্রান্তটির সঙ্গেই হবে, আর নিউট্রালটি সরাসরি আসলে চলে আসবে। এটা এখানে কোনো প্রয়োজন নেই থামিয়ে রাখার। তো এই পাশে আমি একটি ফিউজ এঁকে নিচ্ছি। তো সাপোজ ধরে নেন এটি একটি ফিউজ সংযুক্ত করে নিয়েছি। তো ফিউজের পর আমাদের সংযুক্ত করতে হবে একটি সুইচ। তো আমি এই পাশ থেকে আবার এই কেবলটি দিকে নিয়ে আসলাম। তো এখানে আমি আরেকটি সুইচ সংযুক্ত করে নিব। তো তারই প্রেক্ষিতে আমি এই জায়গায় একটি সুইচ সংযুক্ত করে নিচ্ছি। তো এটি হচ্ছে আসলে একটি সুইচ। সুইচের পর কিন্তু আমাদের এখানে আর কিছু সংযুক্ত করার প্রয়োজন নেই, জাস্ট সুইচটি অন করলে এদিকে লাইন চলে আসবে। তো লাইন চলে আসার পর এখান থেকে কিন্তু এখন আমরা এই পাওয়ার সকেটটি জাস্ট এই দুটি প্রান্ত এখানে লাগিয়ে দিলে কিন্তু সংযুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই পাশ থেকে আমরা আউটপুটটি পাবো। অর্থাৎ এই কানেকশনগুলো এই ভিতরের অংশে করার পরেই কিন্তু আমরা এই পাশ থেকে আউটপুট পাবো এই পয়েন্টগুলোর মাধ্যমে। আর সুইচ অন করার সঙ্গে সঙ্গে আসলে একটি ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে। তো সেক্ষেত্রে আপনারা যদি একটি ইন্ডিকেটর লাইট সংযুক্ত করার আলাদাভাবে প্রয়োজন হয় সেক্ষেত্রে সাপোজ ধরে নিতে পারেন এখানে একটি ইন্ডিকেটর লাইট রয়েছে। তো এই লাইটের পজিটিভ এবং নেগেটিভ, এটা যেহেতু সরাসরি এসি ভোল্টেজের সাহায্যে চলবে সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভের কোনো প্রয়োজন হবে না, জাস্ট একটি টার্মিনাল এখানে সংযুক্ত করে দিবেন এবং আরেকটি টার্মিনাল কিন্তু সরাসরি আসলে এই নিউট্রালের সঙ্গে চলে আসবে। সেক্ষেত্রে যখন আমরা সুইচটি অন করবো তখন কিন্তু এই লাইটটি জ্বলে উঠবে এবং আমরা এই পাশ থেকে কিন্তু আসলে আউটপুটটি এভাবে পেয়ে যাব। তো আশা করি এই ডায়াগ্রামটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে ফিউজ কীভাবে সংযুক্ত করতে হয়, সুইচ কীভাবে সংযুক্ত করতে হয়, এবং সুইচটি অন করার পরেই কিন্তু এখন এই পাশে লাইন চলে আসবে ইন্ডিকেটর লাইটটি জ্বলার জন্য, আর এই পাশ থেকে কিন্তু আমরা নর্মালি আউটপুটটি পাচ্ছি। তো এইভাবেই আসলে এটা ভিতরে কানেকশনটি এবার আমি আপনাদেরকে দেখাবো এক এক করে। তো আপাতত আমি কাগজটি সাইডে রাখি। তো আমি প্রত্যেকটি বোর্ডই আপনাদের সামনে এক এক করে রাখছি। তো এই 5টি বোর্ড আসলে আপনারা ভিন্ন রকমের দেখতে পাচ্ছেন, বাট সবগুলোর কানেকশনই কিন্তু এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী হবে, যে ডায়াগ্রামটি আপনাদের দেখালাম। তো প্রথমে যদি আমি এই বোর্ডটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি, দেখতে পাচ্ছেন এই পাশে আসলে অনেকগুলো টার্মিনাল দেখা যাচ্ছে, আসলে মোট 4টি টার্মিনাল দেখা যাচ্ছে। আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পাশটাতে আসলে লেখা রয়েছে L1 এবং এই পাশটাতে লেখা রয়েছে L এবং এই পাশে লেখা রয়েছে N, আর এই পাশে হচ্ছে একটা আর্থিংয়ের সিম্বল দেওয়া রয়েছে। যদি আপনাদের পুরো বাড়ি আর্থিংয়ের কোনো কেবল টেনে থাকে বা আর্থিং করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আর্থিং কেবলটি এখানে লাগাবেন, আর যদি আর্থিং কেবল না থাকে সেক্ষেত্রে তো নাই। বাট নর্মালি আপনারা পজিটিভ এবং নেগেটিভ কানেকশনটি করার জন্য N এর দিকে দিবেন হচ্ছে নিউট্রাল। N মানে নিউট্রাল, অর্থাৎ কালো যে কেবলটি থাকে সেই কেবলটি হবে এইখানে, আর L1 মানে হচ্ছে রেড কালার কেবলটি, অর্থাৎ লোডের কেবলটি, এই কেবলটি দিবেন এখানে। এই ক্ষেত্রে সুইচটি অন করলেই শুধুমাত্র আমরা এই বোর্ডের মধ্যে পাওয়ার পাবো, আর ইন্টারনালি সব কানেকশনগুলো ভিতরের অংশে করা রয়েছে সবগুলোর সঙ্গে সবগুলো এবং এই ইন্ডিকেটরটি সহ, অর্থাৎ জাস্ট আমরা পজিটিভ কেবলটি L1 এবং কালো কেবলটি N অর্থাৎ নিউট্রাল, এই দুটি কেবল কানেকশন করলেই বোর্ডের কানেকশন সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি কোনো কারণে মনে করেন সুইচ নষ্ট হয়ে গিয়েছে বাট সুইচের কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনারা এই পাওয়ার সকেটগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই পাশে যে আপনারা L লেখাটি দেখতে পাচ্ছেন এই L এর মধ্যে সরাসরি এই রেড কালার কেবলটি এখানে লাগিয়ে দিলেই কানেকশনটি হয়ে যাবে, অর্থাৎ তখন এই সুইচটি আর কোনো কাজ করবে না, বাট নর্মালি আপনারা পুরো বোর্ডটি ব্যবহার করতে পারবেন
সরাসরি লাইনের মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট লাইন আমরা যাকে বলে থাকি। আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে রেড কালার এবং ব্ল্যাক কালার কেবল লাগালে ইন্ডিকেটর লাইটটিও জ্বলবে। তো এই ছিল মোটামুটি একটি বোর্ড। তো এই বোর্ডটি কানেকশন আপনারা খুব ইজিলি আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই পরের বোর্ডটি যদি আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এটি একটু অন্য ক্যাটাগরির বোর্ড, আর এটা ছিল আসলে একটু অন্য ক্যাটাগরির। তো এই বোর্ডটির কানেকশনও কিন্তু সেম একই রকম। এখানে যেরকম 4টি টার্মিনাল রয়েছিল, এখানেও কিন্তু ঠিক 4টি টার্মিনালই রয়েছে। এটা হচ্ছে আর্থিংয়ের, এটা হচ্ছে সুইচের কানেকশন, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে এন। তো এখানে এল মানে হচ্ছে লোড, অর্থাৎ পজিটিভ তার আমরা এখানে দিব। এখানে দিলে সুইচটি অন করলে শুধুমাত্র এই বোর্ডে পজিটিভ প্রান্তটির ইনপুট হবে, আর নিউট্রালটি সরাসরি এখানে হবে, অর্থাৎ ব্ল্যাক কালার কেবলটি সরাসরি লাইন হবে এই পাশটাতে। আর যদি সুইচ ব্যবহার করতে না চাই, সেই ক্ষেত্রে জাস্ট এখানে এই L1 যে লেখাটি রয়েছে এই লোডের সঙ্গে ডাইরেক্ট লাইন করে দিলে আমাদের এই বোর্ডটি ডাইরেক্টলি চলবে। আর এই টার্মিনালটি রয়েছে আর্থিং কেবল লাগানোর জন্য। তো এই দুটি বোর্ডের কানেকশন আশা করি আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন। এই দুটি বোর্ড কিন্তু একদম ইজি কানেকশন, যেহেতু ভিতরে কম্বাইনভাবে সবগুলো কানেকশন করা রয়েছে ইন্টারনালি। তো যাই হোক, আমি এই বোর্ড দুটি সাইডে রাখি। এবার আমি যদি আপনাদের এই বোর্ডটি দেখাই, এই বোর্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন একটু অন্য ক্যাটাগরির। তো এই বোর্ডের ইন্টারনালি কানেকশনগুলো কিন্তু আসলে আমাদের নিজেকে করে নিতে হবে আলাদা কেবল লুপ টানার মাধ্যমে। অর্থাৎ এই বোর্ডগুলো যেরকম ভিতরের অংশে কোম্পানির পক্ষ থেকে করা রয়েছে, বাট এটা কিন্তু আমরা নিজেদের আসলে কেবলের মাধ্যমে সবগুলো কানেকশন করে নিতে হবে। আর তার কারণ হচ্ছে এটি হচ্ছে আসলে একটু বেশি এম্পিয়ারের, অর্থাৎ এটা 16 এম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ লোড নিতে পারবে, আর এগুলো হচ্ছে 10 থেকে 12 এম্পিয়ার। যদিও আসলে কোম্পানির পক্ষ থেকে এখানে লেখা থাকে 13 এম্পিয়ার। আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই পাশটাতে লেখা রয়েছে 13 এম্পিয়ার 250 ভোল্ট, বাট এগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 এম্পিয়ার লোড দেওয়া যায়। আর এটাতে আসলে এই পাশটাতে লেখা রয়েছে 16 এম্পিয়ার। তো এটাতে মোটামুটি আমরা 14 থেকে 15 এম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবো। তার এই জন্য এইভাবে ইন্টারনালি কানেকশনটি নিজেদের করে নিতে হবে। এই কানেকশনটি যদি এবার ডায়াগ্রাম অনুযায়ী ধরি, এটি হচ্ছে আমাদের সুইচ। প্রথমে আমরা এই সুইচের এই পাশটাতে পজিটিভ প্রান্তটি ইনপুট দিব, সুইচটি অন করলে এই পাশ দিয়ে আউটপুট হবে, আউটপুট হয়ে কিন্তু সরাসরি এই বোর্ডের এই টার্মিনালগুলোতে চলে আসবে, অর্থাৎ এই পাশটাতে চলে আসবে। আর নিউট্রালটি আমরা সরাসরি এই পাশটাতে লাগিয়ে দিব। আর এই পাশ থেকে যে আলো দুটি কেবল দেখতে পাচ্ছেন, এই দুটি কেবল কিন্তু এখানে ইন্ডিকেটর একটি লাইট রয়েছে, এই লাইটটিকে জ্বালানোর জন্য কিন্তু আসলে এই দুটি কেবল কানেকশন করা হয়েছে। অর্থাৎ নেগেটিভটি সরাসরি এখানে নেগেটিভ টার্মিনালে এবং পজিটিভ টার্মিনালটি সরাসরি পজিটিভ টার্মিনালে। আর সুইচটি অন করলে কিন্তু শুধুমাত্র এই কেবলটির মাধ্যমে পজিটিভ টার্মিনালটি এই পাশে চলে আসবে। তো একদমই সিম্পল কানেকশন। আপনারা যদি জাস্ট এই দুটি কেবল বাদ দিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু সুইচে ইনপুট লাইন দিলে সুইচটি অন করলে এই পাশ দিয়ে আউটপুটটি এই পাশে চলে আসবে, আর নিউট্রালটি কিন্তু সরাসরি এখানে লাইন হবে। আর নিউট্রাল এবং ফেস দুটি কেবলই প্রয়োজন হবে আমাদের এই ইন্ডিকেটর লাইটটিকে জ্বালানোর জন্য। তারই প্রেক্ষিতে এই দুটি কেবল আমরা এই দুই পাশ থেকে কানেকশন দিয়ে নিয়েছি। তো এই ছিল আরেকটি বোর্ডের কানেকশন, খুব ইজিলি কানেকশন, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরও বোঝার কোনো প্রবলেম থাকলে ভিডিওটি আসলে মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এবার আমি আপনাদের এই 4 নম্বর বোর্ডটিকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই বোর্ডটির পিছনের কানেকশনগুলো আবার একটু অন্য ক্যাটাগরি। তো এখানে আসলে মোটামুটি 5টি টার্মিনাল রয়েছে, অর্থাৎ এগুলোতে যেরকম 4টি করে ছিল এটাতে রয়েছে 5টি। তার কারণ হচ্ছে এখানে সুইচের কানেকশনটি সম্পূর্ণ আলাদা করে রেখেছে। অর্থাৎ এখানে যেরকম সুইচের কানেকশনটি আমরা দেখতে পারিনি, অর্থাৎ জাস্ট সুইচের মধ্যে একটি কেবল লাগিয়ে দিলেই, অর্থাৎ ইনপুট লাইনটি দিয়ে দিলে আউটপুটটি ভিতর থেকেই করা রয়েছে। বাট এখানে আসলে ইনপুট লাইনটি আমাকে লাগাতে হবে এবং আউটপুটটি আমাকেই অন্য একটি কেবলের মাধ্যমে নিতে হবে। আর বাকি সব কানেকশনগুলো কিন্তু একই, অর্থাৎ এটি হচ্ছে আর্থিংয়ের জন্য, আর এই পাশে যে দুটি রয়েছে এটি হচ্ছে নিউট্রাল এবং এটি হচ্ছে লোড, অর্থাৎ এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ, ব্ল্যাক এবং রেড। তো সুইচের এখানে যদি আমরা ইনপুট লাইন দেই একটি টার্মিনালে, আরেকটি টার্মিনাল দিয়ে আমরা স্বভাবতই আউটপুট পাবো সুইচটি অন করলে। তো সেই আউটপুটটি কিন্তু আমি সরাসরি এই কেবলটির মাধ্যমে এই এল এর প্রান্তে দিয়ে দিয়েছি, অর্থাৎ পজিটিভ প্রান্তে দিয়ে দিয়েছি। আর এই পাশটাতে নিউট্রাল সরাসরি লাগিয়ে দিব, অর্থাৎ ব্ল্যাক কালার কেবলটি সরাসরি লাগিয়ে দিব। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বোর্ডের কানেকশনটি হয়ে যাবে। তো আশা করি এই বোর্ডটির কানেকশন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এই বোর্ডগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয়, এই 4 ধরনের বোর্ড। তো এই 4 ধরনের বোর্ড আপনারা আশা করি একদম ইজিলি কানেকশন, এবং আপনারা এই ভিডিওটির মাধ্যমে সেই কানেকশনগুলো বুঝতে পেরেছেন। আর এই বোর্ডটির কানেকশনটি একটু জটিল, বাট একদমই সিম্পল। একদম ডায়াগ্রাম অনুযায়ী যদি আপনারা কানেকশন করেন সেক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না। তো এই বোর্ডটি যদি আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এই বোর্ডে সবগুলো কানেকশন আসলে আমার নিজেকে করে নিতে হবে, কোনোটার সঙ্গে কোনোটার কানেকশন ইন্টারনালি করা নেই। সবগুলো কানেকশন আমার আসলে কেবলের মাধ্যমে লুপ টেনে টেনে করে নিতে হবে। তো এবার যদি আমি আপনাদের সেই ডায়াগ্রাম অনুযায়ী আসলে এই কানেকশনটি একটু বোঝানোর চেষ্টা করি, এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ। তো প্রথমে আমরা পজিটিভ প্রান্তটি দিব এই ফিউজ, এখানে ফিউজ যেহেতু রয়েছে এই ফিউজ বরাবর এখানে দুটি টার্মিনাল, এই ফিউজের একটিতে দিব ইনপুট লাইন, অর্থাৎ এই পজিটিভ লাইন। তো ফিউজ হয়ে এখান থেকে যে আমরা আউটপুটটি পাবো সেই আউটপুটটি আমরা দিয়েছি সুইচের মধ্যে। আর এটি হচ্ছে সুইচ, সুইচের দুটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সুইচ। এই সুইচ বরাবর আসলে এখানে দুটি টার্মিনাল রয়েছে। তো এই ফিউজ থেকে আউটপুটটি যদি আমরা সুইচে একটি টার্মিনালে দিই, সেই ক্ষেত্রে সুইচটি অন করলে আমরা আরেকটা আউটপুট পাবো।
সেই আউটপুটটি কিন্তু আমরা সরাসরি এখানের কানেকশন করে দিব, অর্থাৎ এই 3 পিন যে সকেটটি রয়েছে এই সকেটটির সঙ্গে কানেকশন করে দিব। সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাশ থেকে পজিটিভ প্রান্তটি আউটপুট পেয়ে যাব, আর নিউট্রালটি কিন্তু আমরা সরাসরি আসলে এই প্রান্তে লাগিয়ে দিব। নিউট্রালের জন্য কিন্তু আর কোনো কানেকশন এই পাশে করতে হবে না। তো এক্ষেত্রে আমাদের সুইচের মাধ্যমে বোর্ডটি কন্ট্রোল করতে পারবো। যদি আমরা এখানে ইন্ডিকেটর লাইটটি ইউজ করতে চাই, যেহেতু এখানে একটি ইন্ডিকেটর লাইট রয়েছে, তো ইন্ডিকেটর লাইটটির জন্য আসলে এখানে দুটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, ঠিক এটা বরাবর অপোজিটেই। তো এই টার্মিনাল দুটিতে আমরা পজিটিভ এবং নেগেটিভ সরাসরি কানেকশন দিলেই কিন্তু লাইটটি জ্বলবে। আর যেহেতু আমরা সুইচ অন করলে আসলে আমাদের এই বোর্ডে পাওয়ার আসবে, সেই ক্ষেত্রে এই লাইটটা সুইচ অন করলেই যেন জ্বলে, তার জন্য আমরা এই কানেকশনটি জাস্ট এখানে এবং এখান থেকে একটি লাইন এখানে দিয়ে দিব এবং এখান থেকে আরেকটি লাইন এখানে দিয়ে দিব। সেক্ষেত্রে কিন্তু সুইচটি অন করলে যেরকম এটার মধ্যে পাওয়ার আসবে, অর্থাৎ এই সকেটের মধ্যে পাওয়ার আমরা আউটপুট পাবো, তেমনি কিন্তু এই ইন্ডিকেটর লাইটটিও তখনই জ্বলবে। তো আশা করি এই বোর্ডের কানেকশনটি আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন। আসলে সবগুলো কানেকশনই খুব ইজি, যদি আপনারা আসলে কানেকশনের ফর্মুলাটি বুঝতে পারেন। তো ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করলে কিন্তু এবার আপনারা আশা করি যে কোনো ধরনের ফ্রিজ বোর্ডই কানেকশন করতে পারবেন। এগুলোর বাইরেও যদি অন্য কোনো ক্যাটাগরির ফ্রিজ বোর্ড আপনার কাছে থেকে থাকে, সেগুলোও কিন্তু আপনারা সেম একই ফর্মুলা অনুযায়ী কানেকশন করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এর আগে আমি আসলে এই ধরনের আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছিলাম, এবং এই বক্সটি নিয়ে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিও আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে দেখে নিতে পারেন। আর এছাড়াও আমরা এই বোর্ড দিয়ে কীভাবে মাল্টিপ্লাগ তৈরি করতে পারি সেই ধরনের একটি ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।